আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি অবস্থা? দিনকাল কেমন কাটে? আমাকে কেউ জিজ্ঞাসা না আমি কেমন আছি, কারণ আমি সবসময় একরকমই। যতক্ষণ না বাড়িতে গেছি ততক্ষণ আর ভালো থাকা হবে না। সো আর বলা লাগবে না যে কেমন আছি। লিপস্টিকটা লাগাইছি, ওই সাইডটা লাগছে, এই সাইডটা লাগছে না, এটা কোনো কথা? যাই হোক, তো লাগে কি হবে? কেউ তো দেখে বলবে না ওয়াও রাহি সো নাইস সো সুইট, সব তো আর কেউ বলবে না। তো এত সুন্দর করে লাগাই লাভ কি? তো যে কথাটা বলতে চাইছিলাম, আজকে যে কথাটা বলতে চাইছি আপনাদের কাছে, আপনারা যারা আবার কথা শোনার কেউ নাই। আচ্ছা যাই হোক, যে কথাটা বলতে চাইছি, যখন খুব ছোট ছিলাম তখন থেকে আমার সবসময় ইচ্ছা হয় আমার আশেপাশের যারা আছে সবাই আমাকে খুব বেশি বেশি ভালোবাসুক, এত বেশি ভালোবাসুক যেন আমার আশেপাশে যারা দেখে তাদের সাথে আমাকে 10% বেশি ভালোবাসে। এটা আমার ইচ্ছা সবসময় থাকে। আর আমিও যাদের যাদের, সবাইটা তো আর ভালোবাসা সম্ভব না, না? যাদের যাদের আমি ভালোবাসি বেশি, একটা মানুষ কিন্তু সবাইকে সমান করে ভালোবাসে না, কেউ একটু বেশি, কেউ মানে 50-50 এমন করে ভালোবাসে। তো আমি যাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি, আমিও তাদেরকে সবচাইতে বেশি আলাদা আলাদা ভালোবাসি, কারণ আমার অল্পতে ফেট ভরে না। আমি যদি ভাতও রান্না করি, আমার আম্মা যদি ছোটোবেলায় বলতো যে এই 2 ডিব্বা চাল রান্না করিলা, তখন আমি আরও আধা ডিব্বা দিয়ে দিতাম। যে কোনো জিনিস সব কিছুতে মানে বেশি বেশি না হইলে আমার হয়ই না। তো ভালোবাসার ক্ষেত্রেও আমি চাই আমি যাদেরকে ভালোবাসবো সবটুকু দিয়ে বাসবো, আর আমি চাই যারা আমাকে ভালোবাসবে তারাও সবটুকু দিয়া ভালোবাসবে। এই যে এত সুন্দর কপালটা দেখতেছেন না, কপালের স্টাইলটা দেখছেন কি সুন্দর। দুঃখজনক হইলেও এটাই সত্য, 4 আঙ্গুল কপাল। মানুষে কয় 4 আঙ্গুল, আমার কপালটাই 3 আঙ্গুল। এই জন্যই হয়তো সবাই বলে 4 আঙ্গুল কপালে সুখ নাই, দুঃখ নাই, এনতেন বলে না, কিন্তু আমার কপালটা 3 আঙ্গুল। তো আমার কপালে শান্তি থাকবো কিভাবে? এটাও তো একটা বুঝার কথা, না? এতদিন আমি বুঝলাম। তো আমি যে সবসময় চাইলাম যে সবাই আমারে ভালোবাসুক, এই জন্য কেউ আমারে ভালোবাসেনি, কেউ কখনোই ভালোবাসেনি। মানুষ সুন্দর হইরা ভালোবাসার অভিনয় হইরা আমার কাছ থেকে ভালোবাসা আদায় হইরা তারপরে আমার চুট করে আসমান থেকে সাইডা দেয়। আরেকটা জিনিস হয়েছে, আমি যখন ধীরে ধীরে বড় হইলাম, আমি খুব স্মার্ট, খুব চঞ্চল সবসময়। এখন নেওয়ার চাইতে আগে আরও বেশি স্মার্ট, যদিও মোবাইল টোবাইল ছিল না, তাও স্মার্টভাবে চলাফেরা করতে আমার পছন্দ হইতো। যেতটুকু গ্রামের মানুষ যা করে আমি সবচাইতে স্মার্টভাবে থাকার চেষ্টা করতাম। এরপরে চঞ্চল, বেশি কথা হওয়া, এটা মানে আমার জন্মগত অভ্যাস। আমার বেশি কথা না হইলে আমার ভুম, ব্রেন ভুম, মন ভুম হয়ে যায়। সো আমি বেশি বেশি কথা হয়, এই জন্য অনেকেই আমার উপর ক্রাশ খাইছে। অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর সুন্দর, অনেক বড় লোকের ছেলেরা আমার উপর ক্রাশ খাইছে, আমাকে পছন্দ করতো, কিন্তু সাহস পাইতো না বলতো আই লাভ ইউ, কারণ দেখলেই তো বোঝা যায় ডাইনিজ ডিজাইনের। এই জন্য মানুষ চান্স পাইতো না হওয়ার। তারপরে বিয়ে হইলো কার সাথে? গাঞ্জাখুরের সাথে। গাঞ্জাখুরের সাথে বিয়ে হইয়া যখন চলে আসছি, তখন অনেকে আমাকে বলে আই হারিয়ে তুই আমার ক্রাশ ছিল, তোর জীবনটা এভাবে নষ্ট হইলো। হালার করে হালাইন, তোরা আগে হইতে আসছিস না। ডরানির কিতা আছে? ভালোবাস না তো ডর না কিস খেলি, হ্যাঁ? হিন্দিতে একটা বাত আছে না, কিন্তু সবাই ডরাই আমার। কেউ ভালো মানুষের সাথে বিয়ে হইলো না, বিয়ে হইলো গাঞ্জাখুরের সাথে। আচ্ছা, পরেরটা আরো আরেকটা ভিডিওতে হইবে, হ্যাঁ? ভালো দেখেন, লম্বা হয়ে যাইতেছে।